যাও তুমি যাও তুমি যাও 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 কীর্তনটা জয় কীর্তনকারী ভক্তবৃন্দ কি আজকে এই মোল্লাপাড়া যুব সংঘের উদ্যোগে সেই বীণা বাণী সরস্বতী মায়ের পূজা সমাপ্তি হয়েছে। পূজা বলতে মানে পুষ্পাঞ্জলি সমাপ্তি হয়েছে মনে হয় না? এখন কারা কারা পুষ্পাঞ্জলি অর্পণ করেছে মাকে? হাতটা কিভাবে পুষ্পাঞ্জলি অর্পিত করা হয়েছে মাকে? কিসের জন্য? হ্যাঁ, মায়ের চরণে যে সকলেই পুষ্পাঞ্জলি অর্পণ করেছে, যে আজকে যে এত সুন্দর প্যান্ডেল, হ্যাঁ এত সুন্দর এই যে আয়োজন করা হয়েছে, কাকে উদ্দেশ্য করে? হ্যাঁ, মাকে উদ্দেশ্য করে। তাহলে মাকে উদ্দেশ্য করে আজকে সেই মোল্লাপাড়া সনাতন যুব সংঘের উদ্যোগে, হ্যাঁ কি মা বলেছিলাম? সরস্বতী মা। আরেকটা কি বলে? হ্যাঁ, হাতে কি আছে? বীণা। বীণা বাজিয়ে কি করছে? বীণা। আরেকটা কি বলে? বাণী। বাণী মানে কি? বীণা বাণী। হ্যাঁ, বীণা মানে কি? একটা যন্ত্র, যে যন্ত্রের ধারায় নারদ মুনি কি করত? এই বীণা বাজিয়ে, হ্যাঁ তার বাণী, এই যে বলছে তাকে বলা হয়েছে বীণা বাণী। হ্যাঁ, কেমন? তাহলে এখন সকলে মায়ের চরণে সে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে এবং
সেই পুষ্পাঞ্জলি অর্পণ করতে গিয়ে মায়ের কাছে অনেকেই কে কিছু প্রার্থনা করেছে, চেয়েছে, কারণ না চাইলে তো কেউ, মায়াও না চাইলেও দেয় না। হ্যাঁ, তাহলে যা হোক, আসলে প্রকৃতপক্ষে এই সরস্বতী, যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী বলা হয়ে থাকেন, তিনি আসলে প্রকৃতপক্ষে কে, এই সম্বন্ধে কারা জানেন? হ্যাঁ, কারা জানেন? এখানে হয়তো কে, যেহেতু এখানে গীতা পাঠের সংকল্প করা হয়েছে বা অলরেডি সেই গীতা পাঠ চলমান অবস্থায় আছে, যে আজকে যে এখানে নাম সংকীর্তন, হ্যাঁ, ব্রহ্মচারী সেই শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞানযুগের 11 নম্বর শ্লোকটা বলা হয়েছে। যে ভগবান কিভাবে কৃপা করে থাকে আর ভক্তরা কিভাবে ভগবানের কৃপা লাভ করে থাকে, হ্যাঁ, যে যথামাম প্রপথ্যন্তে, নাকি সেটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং শুধু এই প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে ভিত্তি করে এখানে অনেক কথা বলা হয়েছে। তাহলে যা হোক, এই সনাতন যুব সংঘের উদ্যোগে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে বীণা বাণী দেবী, হ্যাঁ, তাকে কি বলা হয়? বীণা বাণী। হ্যাঁ, তাহলে আমরা পর্যায়ক্রমে সেই দিকে যাব। তাহলে সেই দৃষ্টিতে আসলে যে প্রথম বলেছিলাম, এই সরস্বতী দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী যাকে বলা হয়ে থাকে, মূলত এই সরস্বতী দেবী কে, কারা জানেন? পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন, কিন্তু কারা জানেন? তাহলে কি আমরা একটু জানার চেষ্টা করব? কিসের মাধ্যমে? যেহেতু এখানে কি বলা আছে, গীতার মাধ্যমে, ঠিক আছে, গীতার মাধ্যমে, গীতা প্রথমেই গীতার মাধ্যমে। তাহলে গীতা থেকে আমরা, গীতা মানে কি? মোল্লাপাড়া গীতা সংঘ আছে, যেমন প্রিয়াঙ্কা মাতাজি কোথায় এই গীতার সংঘ হ্যাঁ পরিচালনা করে থাকে, সঞ্জয় করে থাকে, তারপর করে থাকে, ওর নামটা কি, ডাক্তার, আরে লেবুরবাবুর ছেলেটা, হ্যাঁ। তা যাই হোক, তাহলে দু একজন যারা এখানে গীতার সংঘ পরিচালনা করে থাকি। প্রিয়াঙ্কা কোথায়? তুমি সামনে আসো। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি আসো, গীতার বৃষ্টি হবে, বৃষ্টি তো, হ্যাঁ। তাহলে সেই দৃষ্টিতে বলা হয়েছে যে আসলে গীতা হচ্ছে কি, গীতা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবানকে গীতাই বলা হয়েছে। ভগবানকে, হ্যাঁ, তো গীতা সংঘ আছে তো প্রতি শুক্রবার শনিবার দুদিন, না এখন একদিন হয়ে থাকে। তাইলে গীতা, তাহলে সেই গীতা মানে এটা কার মুখের বাণী? শ্রীকৃষ্ণের মুখের বাণী। তাহলে এই গীতাই বলেছে ভগবানকে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কেমন, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, যেটা গীতাই বলা হয়েছে। তাহলে সেই দৃষ্টিতে আমরা সেই গীতার সূচনা আমরা শুরু করতে যাচ্ছি। আসলে গীতা হচ্ছে সেই ভগবানের দেওয়া কথাগুলো। এই যে যেমন বলছে, হ্যাঁ, বীণা বাণী, মা সরস্বতী দেবীকে বলা হয়েছে না বীণা বাণী, আর এই গীতায় ভগবান এই বাণী প্রচার করেছে।
বাণীগুলো দিয়েছে, আর সেই বাণীগুলোকে অনুসরণ করছে বিনা বাণী। সেটা আমরা পর্যায়ক্রমে আসব কিসের মাধ্যমে? গীতার প্রমাণের মাধ্যমে। আমরা গীতায় যাব, গীতার এমন একটা জায়গায় পৌঁছবো একে সরাসরি সকলেই বুঝতে পারবে, কেমন? তাহলে সেই দৃষ্টিতে যে গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তাহলে গীতার কতগুলো অধ্যায় আছে? প্রথম অধ্যায় আমরা শুরু করি। কতটুকু অধ্যায় আছে? কতগুলো? এই যে প্রিয়াঙ্কা মাতাজি, এই যে গীতা কি সঙ্গ নাকি? গীতা সংহিতায় শিক্ষা নাকি? গীতায় কতগুলো অধ্যায় আছে? 18টা। 18টা না 18 অধ্যায়টা কোনটা? 18টা অধ্যায় আছে। কতগুলো শ্লোক আছে? ধন্যবাদ, সবাই জানে। আমার তো এই জড়দৃষ্টি, তো জড় চোখ, তারপরে চোখে কম দেখি, চোখের সমস্যা, এই জন্য কিছু ভাইয়ার সাহায্য করার জন্য আমি সবাইকে বলার তো কোনো দরকার নেই। যা থেকে গীতা আসছে, কার থেকে? কৃষ্ণ থেকে। সেই কৃষ্ণের অংশ কৃষ্ণ আমার সম্মুখে বসা। তোর বোন কোথায়? সুভদ্রা কাল যৌবনে ধরে না যেন, খুব সাবধান। তাহলে সেই দৃষ্টিতে কৃষ্ণকে তো দেখি নাই, এখন দেখলাম। কারণ কৃষ্ণকে তো দেখা, এটা জড় দৃষ্টি দিয়ে দেখা যায় না, চিন্ময় দৃষ্টি থাকে। ঠিক আছে, তাইলে 700 শ্লোক, এই 700 শ্লোক গীতায়। তাহলে গীতার সূচনা সেটি কিভাবে হয়েছিল? এই শ্লোকগুলো 700 শ্লোক, এটি কি সবগুলো কি ভগবান শ্রীকৃষ্ণের না আরো অন্যান্য? গীতা যে শুরু হয়েছে, গীতার সূচনা, এই গীতার সূচনা এর মধ্যে কয়জন তোমাকে তো বলা হয়নি, কয়জন ব্যক্তি দিয়ে সেই গীতার সূচনা শুরু হয়েছে? কয়জন? কয়জন বলো? 4জন। কে প্রথম? প্রথম কে? কৃষ্ণ না না অর্জুন? প্রথম কে? কে? ধৃতরাষ্ট্র না? ঠিক না? তারপর সঞ্জয়, তারপর অর্জুন, তারপর কৃষ্ণ, এই তো 4জন। তাহলে কার কতগুলো শ্লোক? এই 700 শ্লোক যে গীতা, কেমন হরিবল, কার কতগুলো শ্লোক? সঞ্জয়ের কয়টা? কে বলতে পারবে? সঞ্জয়ের কয়টা? মানে ধৃতরাষ্ট্রের কয়টা? ধৃতরাষ্ট্রের কয়টা? একটাই। প্রথম শ্লোক গীতার সূচনাই হলো ধৃতরাষ্ট্র দিয়ে। কি প্রথম শ্লোকটা? কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাক্য চ অকুর্বুত সঞ্জয়। মানে তারপর আমার পুত্র আর কি পাণ্ডব পুত্ররা কি করলো, এই যে গীতার শুরু হলো। তাহলে 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র মাত্র একটা শ্লোক, মনে থাকবে? বলে গেল একটা শ্লোক। ধৃতরাষ্ট্র কয়টা? একটা, যেটা প্রথম শ্লোক। তারপর সঞ্জয়ের কয়টা? কারণ সঞ্জয় তো হলো ধৃতরাষ্ট্রের বার্তা, ঠিক না? যে কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে, সবকিছু তাকে জানানোর। তাহলে সঞ্জয় উবাস তো আছে, ধৃতরাষ্ট্র উবাস, অর্জুন উবাস, শ্রী ভগবান উবাস, এই 4জন। তাহলে আমরা সঞ্জয়ের কটা পেলাম? একটা না? সঞ্জয় পাই না, ধৃতরাষ্ট্রের একটা। ধন্যবাদ। তাইলে ধৃতরাষ্ট্রের একটা পেলাম। তাহলে আর 699টা শ্লোক
একটা না আমরা পেলাম, 700 শ্লোকের মধ্যে একটা পেলাম। হ্যাঁ, তাহলে একটা মাইনাস হলে 700 থেকে একটা মাইনাস হলে কত বল, তুই বল। 700 থেকে এক মাইনাস না বিয়োগ, মাইনাস দেবে না, বিয়োগ দেবে কত? 699। তাহলে 699টা শ্লোক, একটা না পাইলাম 700, সেটি সংযোগ কটা? হ্যাঁ, সংযোগ মাত্র 40টা। সে এই কুরুক্ষেত্রের মাঠে থেকে সে যে জানিয়েছিল বার্তাগুলো, ওই বার্তা হিসাবে শুধু বার্তা হিসাবে নয়, সেই বার্তাটা কার? সে তো ব্যক্তিগত কৃষ্ণের বার্তা। হ্যাঁ, সংযোগ 40টা। কটা সংযোগ? 40টা। কেমন অর্জুন? তারপরে রয়েছে যার মাধ্যমে সেই গীতা প্রচারিত হয়েছে, সেই প্রকৃত গুহতম জ্ঞানগুলো দান করেছে। কেমন সেই? তাইলে এখন কয়টা হলো? সংযোগ একটা, ধৃতরাষ্ট্রের একটা। আচ্ছা আচ্ছা, আর সংযোগ 40টা। কটা হলো? 41। 700 শ্লোক থেকে 41 মাইনাস দিলে কত থাকে? এই করতাল বাজাবে না এখন, এই কীর্তনটা একটু পরে করবে। এই রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, কটা থাকে? 41টা গেলে? আচ্ছা, যা হোক। মোবাইল নেই, কম্পিউটার, আরে এখন তো মাইনাস, মোবাইল তো প্রত্যেকের হাতে আছে। মোবাইলে কি ইয়ে নেই? এটা কি বলে? আগে যে কি এটা আলাদা যে ঠিক, এটা কি বলতো? ক্যালকুলেটর। কিছু কিছু জিনিস যেমন টর্চ লাইট, কে খাইয়েছে জানেন? আমি একদিন বলেছিলাম পাঠে যে কিছু কিছু জিনিস কিন্তু মোবাইলে এমন ভাবে নিয়ে গেছে, যেমন টর্চ লাইটের প্রয়োজন পড়ে না, মোবাইলে খাইছে। ক্যালকুলেটর মোবাইলে খাইছে, গড়ি মোবাইলে খাইছে, এরকম আরো অনেক কিছু, কম্পিউটার মোবাইলে খাইছে, এরকম অনেক কিছু খাইছে। এই ক্যামেরা। তাহলে যা হোক, তাহলে ক্যালকুলেটর তো সবার সাথে আছে। তাহলে কয়টা থাকে? জয়টা থেকে ওইটা। তাহলে আমরা 41টা পাইলাম। অর্জুনের কটা? অর্জুনের কয়টা মনে থাকবে? 85। অর্জুনের কয়টা? 85টা। অনলি 85, 185 নয়, 285 নয়। হ্যাঁ, অনলি 85। হ্যাঁ, 85 শূন্য নয়, শূন্য 85। আর দিয়ে যদি 85 দিয়ে শূন্য দেই তাহলে কত হবে? তাহলে 700 উপরে যাবে শ্লোকগুলো, ঠিক না? তাইলে যেমন 85, হ্যাঁ, শূন্য দিলে কত হবে? 850 হবে, শ্লোক হইল। তাহলে শূন্য দিয়ে 85 হলে অনলি 85 হবে। তাহলে 85 আর 41 কত? সত্যিই মোবাইল টিপছে। যখন মোবাইল ছিল না তখন কিভাবে বাহির করতো? এর বৃষ্টির মা বলো পিছনে দেয়া। হ্যাঁ, কোন স্কুলে পড়ালেখা করছিল জানি? বৃষ্টির মা, এই বৃষ্টির মা, বেবি বৃষ্টির মা না। যা হোক, তাইলে কত কত হইলো? 100 কয়টা হলো? হ্যাঁ, কিভাবে? 85 আর 41 কত? আর বাদ বাকি যৌথগুলো সেগুলো হলো ভগবানের। তার মানে 574টা বাকি থাকে না, ঠিক না? 574টা বাকি থাকে না? এই 574 হলো শ্রীকৃষ্ণের। এই হলো 700 শ্লোক। যাও, আজকে যে এই যে বিনা বাণী, বিনা পানি না কিন্তু বিনা বাণী। তাহলে মা সরস্বতী আসলে কে? সেটা আমরা কে, যে মা সরস্বতী যে কি জিনিস, মা সরস্বতী আসলে কে ছিল? তিনি এই ভৌম জগতে কিভাবে তিনি আসছেন
বা চিন্ময় জগতে তিনি কিভাবে ছিলেন, কেমন? তাহলে সেই দৃষ্টিতে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, হ্যাঁ, বিশ্বরূপ। কারণ এই বিশ্বরূপের মধ্যে কৃষ্ণ যখন এই বিশ্বরূপ কাকে দেখিয়েছিল? হ্যাঁ, অর্জুনকে। তাহলে এই বিশ্বরূপের মধ্যে কি মা? হ্যাঁ, বীণা বাণী ছিল, সরস্বতী ছিল, হ্যাঁ, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবকিছু সেই রূপের মধ্যে ছিল। কার? কৃষ্ণের। তাহলে সরস্বতীকে, কৃষ্ণকে বা অন্যান্য জীবগুলোকে, কেমন, সেটা আমাদের কিছু জানার প্রয়োজন, কেমন? তাহলে যাই হোক, আমরা এই বিশ্বরূপ, কেমন, এই বিশ্বরূপটা হচ্ছে কি, যে এখানে বিশ্বরূপটা হচ্ছে কি, হ্যাঁ, যে ভগবানের যে দিব্য ঐশ্বর্যের প্রকাশ। বিশ্বরূপ মানে ভগবানের যে দিব্য ঐশ্বর্য আছে সেইগুলো তিনি প্রকাশ করেছিলেন কার কাছে? অর্জুনের কাছে। তাহলে সেই দৃষ্টিতে দেখা যাক, সেখানে আমরা দেখি সেই সমস্ত শুধু মা সরস্বতী নয়, কারণ দেবদেবী তো অনেক দেবদেবী আছে, কেমন? তাহলে আমরা বিশ্বরূপ দর্শনের একটা শ্লোক আমরা সকলেই সমবেত ভাবে উচ্চারণ করব, তারপর হ্যাঁ আমরা পর্যায়ক্রমে আমরা সেইগুলো আলোচনা করব। সবাই সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করুন নাকি? নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় শ্রীমতে জয় পতাকা স্বামী মেথি নামে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌরকতাদামহায় নগর গাম প্যারণে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী মেথি নামে নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য দেশ হারি বাঞ্ছা কল্পতরুষ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবন্যভো বৈষ্ণবভ্যৈ নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্ম কৃষ্ণ ভক্ত রূপ শপথ ভক্তবতরং ভক্তাকং নমামি ভক্তি শক্তিকং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গুরুঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি। নমো বৃন্দায় তুলসী দেবো প্রিয়ই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যার্থী। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ওম তৎসৎ। হরে কৃষ্ণ মুখং করতে বাচলম পুঙ্গং লঙ্ঘয়তে গিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদেব শ্রী। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, শ্লোক নাম্বার 21। সবাই আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে বলবেন, যেহেতু বোর্ড নেই। সবাই বলবেন অমি তাম সুরসঙ্গা বিশন্তি প্রাঞ্জলয় গৃহন্তি স্বস্তি ইতি মহর্ষি সিদ্ধসঙ্গা স্তবন্তি তাম স্তবিভি পুষ্কলাভি। শব্দার্থ
সবাই বলুন অমি অবি ওই সমস্ত ওই সমস্ত হি হি অবশ্যই অবশ্যই তাম তাম তোমাকে তোমাকে সুরসংজ্ঞা সুরসংজ্ঞা দেবতারা দেবতারা বিশ্বন্তি বিশ্বন্তি প্রবেশ করেছেন কেচিত কেউ কেউ বৃথা ভীত হয়ে প্রাঞ্জলয় চঞ্চল করজোরে করজোরে গৃহন্তি গুণগান করছে গুণগান করছে স্বস্তি স্বস্তি শান্তি বাক্য শান্তি বাক্য ইতি ইতি এইভাবে এইভাবে উক্তা বলে মহর্ষিগণ সিদ্ধ সংজ্ঞা সিদ্ধগণ স্তবন্তি স্তব করেছেন স্তব করেছেন। তাম তাম তোমাকে তোমাকে স্তথিবি স্থল তবি স্তুতির ধারা স্তুতির দ্বারা পুষ্কলাভি পুষ্কলা বৈদিক মন্ত্র মন্ত্র অনুবাদ আবার সকলেই আমার সাথে বলবে সমস্ত দেবতারা সমস্ত দেবতারা তোমার তোমার শরণাগত হয়ে শরণাগত হয়ে তোমাতেই তোমাতে প্রবেশ করছেন প্রবেশ করছে কেউ 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 ভীত হয়ে ভীত হয়ে করযুগে করযুগে তোমার গুণগান তোমার গুণগান করছেন করছে মহর্ষি মহর্ষি ও সিদ্ধেরা বহু সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে জগৎ কল্যাণ প্রচুর প্রচুর স্তুতি বাক্যের দ্বারা স্তুতিবাক্যের দ্বারা তোমার তোমার স্তব করছে স্তব করছে বুঝতে পেরেছেন তাৎপর্য ছিল ভক্তিবেদান্ত সিদ্ধান্ত ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকে হরে কৃষ্ণ তাইলে কৃষ্ণ আসলে এই যে বলা হয়েছে প্রথমে বলা হয়েছিল যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান গীতায় বলা হয়েছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান তাইলে এই কৃষ্ণ স্বয়ং ভগবান সেটা অর্জুন সেই কৃষ্ণের কাছে যখন সমর্পিত হয়েছিল শিষ্যরূপে কেমন কারণ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা মনুষ্য জাতি ভগবানের কাছে সমর্পিত না হবে কোনো না কোনোভাবে তাহলে সরাসরি ভাবে ভগবানের কাছে সমর্পিত হওয়ার ভাগ্য সকলের জুটে না সরাসরি ভগবানের কাছে সমর্পিত হওয়ার ভাগ্য একমাত্র তাদেরই জুটে যারা সেই ভগবানের প্রদত্ত দেওয়া সেই বাণী এই যে প্রদত্ত দেওয়া বাণী কি লাভ করতে পেরেছে তারা সেই সমস্ত মহাত্মা সেই সমস্ত ভগবানের বিশেষ প্রতিনিধি বিশেষ অবতার যেটা পরম্পরার সূত্রে সেই ভগবান সেই বাণীগুলো দিয়ে আসছে ব্যক্তির মাধ্যমে তারা আর আমাদের মতো সাধারণ জীব যারা আছে তারা তাদেরকে অনুসরণ করার মাধ্যমে এই জন্য আমাদেরটা হচ্ছে কি আমাদেরটা হচ্ছে কি গুরু কৃষ্ণ প্রসাদ যেমন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব আমরা যেহেতু সাধারণ জীব সেটা হলো সেই ভগবানের যে প্রদত্ত সরাসরি প্রদত্ত জ্ঞান সেই মহাত্মাদের কাছে প্রদান করেছে যে মহাজন প্রধান অনুসরণ তাদের মাধ্যমে ভক্তের মাধ্যমে তাহলে যাক সেই জন্য কিন্তু অর্জুন সরাসরি কার কাছ থেকে প্রাপ্ত হয়েছিল ভগবানের কাছ থেকে কি ভগবান কোন ভগবানের কাছ থেকে স্বয়ং ভগবানের কাছ থেকে কেমন ব্রহ্মাকে তো ভগবান বলা হয় না ইন্দ্রকে ভগবান বলা হয় না পরশুরামকে ভগবান বলা হয় না এরকম কিন্তু তাদেরকে ভগবান বলা হয় কিন্তু স্বয়ং ভগবান নয় এই জন্য কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান এই জন্য গীতায় বলেছে যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান যিনি ভগবানেরও ভগবান কেমন যেমন আমরা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি কিন্তু ব্রহ্মা যার কাছ থেকে সৃষ্টি হয়ে আসছে তিনি তাকে সৃষ্টিকর্তা বলে কে
কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন মিলেই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবানের এই শক্তিগুলো বিভিন্নভাবে প্রয়োগ করে থাকেন। যাই হোক, সেই জন্য আজকে এখানে যে বলা হয়েছে যে ভগবান এই বিশ্বরূপ কে দর্শন করেছিল? অর্জুন। কেন? অর্জুন জানতো কৃষ্ণ যে ভগবান, তবু সে যে ভগবান ঠিক আছে, কিন্তু ভগবানের মধ্যে কি আছে সেটা যদি কৃপা করে একটু, তুমি যদি মনে করো হে কৃষ্ণ, হে বাসুদেব, বা হে এখন তো তুমি আমার গুরু, তুমি যদি মনে করো যে আমার মতো এই পাপীকে সেই সমস্ত বাস্তবে অবগত করাবে যে তুমি কে, সেই ভাব, সেই রূপ আমি বাস্তবে যদি মনে করো যে আমার কাছে দেখালে, আমার কাছে বললে, কেমন সমস্যা হবে না? কারণ আমি একজন নগণ্য কি জীব প্রাণী। তখনই কিন্তু ভগবান, কারণ ভক্তের জন্য ভগবান অনেক কিছু করে থাকে। তখন ভগবান কি করেছিল? এই অর্জুনকে এই বিশ্বরূপ কি দেখিয়েছিল। যখন এই অর্জুন বিশ্বরূপ দেখেছিল, কেমন যে এখানে বলা হয়েছে যে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে আছে, এবং সমস্ত দেবতারাই তোমার মধ্যে প্রবেশ করছে। সমস্ত মুনি, ঋষি, জ্ঞানী, যোগী, সিদ্ধ পুরুষ থেকে শুরু করে যা আছে সব তোমার মধ্যে। কারণ তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে অনেকেই তোমাকে স্তুতি করছে, অনেকে তোমার ভয়ে স্তুতি করছে। তাহলে এইভাবে সমস্ত দেবদেবীরা পর্যন্ত তোমার ভয়ে ভীত, এবং এই ভীতকর অবস্থায় তারা তোমাকে প্রার্থনা করছে, তোমাকে জানার জন্য। তাহলে সেই দৃষ্টিতে যে এই যে আজকে এখানে বলা হয়েছে যে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। তাহলে এই যে সরস্বতী দেবী আছে, বিদ্যার অধিষ্ঠাত্রী, সেই সরস্বতী দেবী, তিনি কি কৃষ্ণ ছাড়া? বলুন, তিনি কৃষ্ণ ছাড়া? কৃষ্ণ ছাড়া তিনি কে? তিনি কৃষ্ণ ছাড়া নন। কেমন? এই সরস্বতী কি কৃষ্ণ ছাড়া? কৃষ্ণ ছাড়া না। যদি ছাড়া থাকতো তাহলে অর্জুনকে যখন এই বিশ্বরূপ দেখালো, যেটা আমরা এই 21 নাম্বার শ্লোকটা পেয়েছি, কি তাহলে এখানে এই 33 কোটি দেবদেবীদের মধ্যে কি সরস্বতী একজন না? তাহলে প্রত্যেকেই তারা তাদের ব্যক্তিগত, প্রত্যেক দেবদেবী যারা আছে, মুনি, ঋষি, জ্ঞানী, যোগী, শুধু দেবতাদের কথা বলা হয়নি, সিদ্ধধরের কথা বলা, চারণরেরা, মানে সমস্ত মুনি ঋষি সবার কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওরা কি করছে? অর্জুন কি বলছে? যে সকলেই তোমার শরণাগত হয়ে তোমার স্তুতি করছে। তাহলে যেহেতু তার কার স্তুতি করছে? কৃষ্ণের। বিশ্বরূপ কে দেখেছিল? সরস্বতী, শিবে, ব্রহ্মা, কে দেখিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিল। তাহলে সেই দৃষ্টিতে যে প্রত্যেক যত দেবদেবী আছে, শিব, ব্রহ্মা থেকে শুরু করে, মানে আদি দেবতা থেকে শুরু করে, নবাগত দেবতা থেকে শুরু করে সকলেই তারা তাদের ব্যক্তিগত কোনো শিক্ষা, ব্যক্তিগত কোনো নির্দেশ পূরণ তারা কখনো এই জগৎবাসীদের কাছে প্রচার করে বা শিক্ষা দেয়নি। কিন্তু বর্তমান এই ভৌম জগতের বা জড়জাগতিক জগতের জাতি সেটাকে কি বিকৃতি করছে।
কারণ সরস্বতী দেবী বা অন্যান্য দেবদেবী যারা আছে তারা যেভাবে সেই ভগবানের নির্দেশগুলো পালন করছে, তারা ঠিক সেই নির্দেশ অনুসারে প্রত্যেকটা জীবকে সেইভাবে প্রভাবিত করতে চায়। সেজন্য তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। সরস্বতী দেবীর ব্যক্তিগত স্বাধীনতা নেই। সে ব্যক্তিগতভাবে কিছু দান করতে পারবে না। তার যদি কিছু দান করতে হয়, হাই মিনিস্টারের কাছে প্রধান মিনিস্টারের পারমিশন লাগবে, সিগনেচার ছাড়া দিতে পারবে না। গণভবন বা সংসদ ভবন বা একটা রাষ্ট্র একজন ব্যক্তির উপর কেন্দ্র করে চলে না। সেটার জন্য কি রয়েছে? সংবিধান রয়েছে। এবং এই সংবিধান তার ব্যক্তিগত নয়, জাতিসংঘ রয়েছে। কেমন? তাহলে এই যে যে আমরা আজকে যাকে কেন্দ্র করি এই বিদ্যা লাভের জন্য, কি এ প্লাস না এ গ্রেড, বা গোল্ডেন, বা স্ট্যান্ড, এরকম করার জন্য যে মায়ের চরণে অনেকে, এই যে এখানে অনেক গ্রন্থ আছে, প্রত্যেকেরই একটা করে গ্রন্থ আছে। আমার মনে হয় যার যেটা কঠিন লাগে সেই গ্রন্থটা এখানে রেখেছে। যার অঙ্ক, যার ইংলিশ, যার যেটা অ্যাকাউন্টেন্ট, মানে এরকম সেটাই মনে হয় রেখেছে। কেন? অবশ্যই মা আমাকে রেফার করে, ঠিক না? আচ্ছা, যা হোক, তাহলে এই যে আসলে এই যে মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী বলা হয়, কিন্তু তিনি এই বিদ্যা থেকে কার কাছ থেকে প্রাপ্ত হয়েছেন সেটাকে বলা হয় যে মা সরস্বতী এই বিদ্যা কার কাছ থেকে প্রাপ্ত হয়েছেন। এটি কি নিজে তার নিজের না কারো দেওয়া প্রদত্ত? কার দেওয়া? কার কাছ থেকে? স্বয়ং কৃষ্ণের কাছ থেকে। এই তো এখানে বলা হয়েছে, অর্জুন আজকে স্পষ্ট বিশ্বরূপে বলেছে। কার কাছ থেকে? স্বয়ং কৃষ্ণের কাছ থেকে, ভগবানের কাছ থেকে সেই জ্ঞান তিনি লাভ করছে বা জ্ঞান প্রাপ্ত হচ্ছে। কেমন? কারণ ভগবান তাকে সেরকম যোগ্য একজন কি ছাত্রী মনে করেছে। কেমন? ছাত্রী মনে করেছে, সেই জন্য তাকে শিক্ষামন্ত্রী বানিয়ে দিয়েছে। কেমন? তাহলে এই ভৌম জগৎটা পরিচালনা করছে, বিশেষ করে দেবদেবীদেরকেই বেশি অনুসরণ করছে। কারণ এই ভৌম জগতের মানুষ সকলেই স্বর্গে যেতে পাগল, কেউ ভগবানের কাছে যেতে পাগল নয়। সকলেই এই জড়জাগতিক বিদ্যা লাভ করার জন্য জড়জাগতিক শিক্ষা, জড়জাগতিক পোশাক, জড়জাগতিক রূপ, যেমন কি ধনং দেহি, রূপং দেহি, শিক্ষাং দেহি, বিদ্যাং দেহি, ধাং দেহি দেবী, না? ঠিক আছে, ঠিক না? সকলেই সেজন্য এই জড়জগতের মানুষ সকলেই স্বর্গে যেতে চায়। একজন লোক মারা গেলেও স্বর্গবাসী, স্বর্গীয়, কারণ এটাকেই মনে করে যে সর্বোচ্চ। কিন্তু না, স্বর্গ সেটা এই জড়জগতের মতো অনিত্য। জীবের পরিসমাপ্তি স্থান, যথার্থ স্থান স্বর্গ নয়। কোথায়? গোলক ধাম, চিন্ময় ধাম, ভগবত ধাম, যেখানে কোনো জন্ম মৃত্যু রূপ বেদি ঝরা জীর্ণ নেই। সেইটা গীতাই তো বলছে যে এই যে গীতায় বলেছে না যে যারা দেবদেবীর, এই যে যথা মাম প্রবদ্ধতে এখানে বলা হয়েছে, যে দেবদেবীর পূজা করবে দেবলোকে যাবে, স্বর্গলোকে যাবে, এইভাবে যাবে। কিন্তু আমার পূজা করবে, আমার মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, গীতা তো কে বলছে? কৃষ্ণ, আমার ধামে যাবে। সেই জন্য সেই ভগবানের ধামে এরকম চন্দ্র সূর্য এই সমস্ত নেই, বুঝে গেল? আর সেখানে এরকম জন্ম মৃত্যু জরা বেদি রূপ বেদি এই সমস্ত কোনো কিছু নেই। সেখানে চিন্ময়। কেমন? সেই জন্য যে স্বর্গটাও কি সেটা চিন্ময় নয়, স্বর্গটাও কি সেটা গুণের মাধ্যমে আছে। তাহলে সেই দৃষ্টিতে যেহেতু জড়জগতিক মানুষ
বেশি স্বর্গে যেতে চান। এই যে বলেছি, একজন মরে যদি বৈকুণ্ঠও গিয়ে থাকে, কোথায় গিয়েছে সেটার হয়তো আমরা বলতে পারি তিনি কি পরলোক গমন করেছে। পরলোক বলতে এখানে একেবারে এই যে বৈকুণ্ঠ লোক থেকে একেবারে নরক লোকও যদি হয়, স্বর্গলোকও হয়, যাই হোক সেটাকে বোঝায়। হ্যাঁ, পরলোক গমন করেছে বা প্রয়াত, স্বর্গীয়, স্বর্গবাসী। কিন্তু স্বর্গটা এটা নিত্য বস্তু নয়। স্বর্গে যায় মানুষ কিছু পুণ্য করে, দেবদেবীদের কাছে যায় মানুষ কিছু পুণ্য করে, এই জড়জাগতিক কিছু দান দক্ষিণা শিক্ষা এই সমস্ত করে পুণ্য করে, হ্যাঁ করে তার স্বর্গে যায়। আবার এই পুণ্যের ফল শেষ, পুনরায় সেখান থেকে মরতে চলে আসতে হবে, পরিষ্কার। কিন্তু ভগবানের কাছে গেলে সেখান থেকে জীবকে আর ফিরে আসতে হয় না। স্বর্গেও কিন্তু এরকম অসুর আছে, আছে না? হ্যাঁ, স্বর্গেও কিন্তু এরকম দলাদলি আছে, ঠিক আছে, গ্রুপিং আছে, মারামারি আছে, হিংসা বিদ্বেষ আছে। কিন্তু ভগবানের আলোয় এরকম কোনো হিংসা বিদ্বেষ কেমন? তাহলে সেই দৃষ্টিতে যে বলা হয়েছে যে স্বর্গের যেহেতু স্বর্গ, হ্যাঁ যেতে সকলেই পাগল, এই জন্য এই জড়জাগতিক মানুষ কি এই বিদ্যাময়ী নাকি বিদ্যার অধিষ্ঠাত্রী মাতা সরস্বতী দেবীকে এই বিদ্যা লাভ করে স্বর্গে যাওয়ার জন্য, কারণ স্বর্গে থাকি, স্বর্গের একটা দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, স্বর্গে তো সংসদ আছে না, যেমন এই শিক্ষার মন্ত্রী দিয়েছে, শিক্ষামন্ত্রী কাকে? এই সরস্বতীকে। যাও সেই দৃষ্টিতে এখন যে সরস্বতী কিন্তু তার ব্যক্তিগত কোনো কি শিক্ষা, ব্যক্তিগত কোনো জ্ঞান সে প্রচার করতে পারে না। সে ভগবানের কাছ থেকে যতটুকু যেভাবে প্রাপ্ত হয়েছে, সে চায় প্রত্যেকটা জীব এই মনুষ্য জাতিকে সেইভাবে সেই জ্ঞান প্রদান করতে, সে যেভাবে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে। কিন্তু এই সরস্বতী মা, সরস্বতী আসলে যে বলা হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে বিদ্যার অধিষ্ঠাত্রী, অনেকেই মনে করে যে না একমাত্র সরস্বতী যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন নেই। ছোট্ট একটা ভগবানের আর দেবী সরস্বতী, হ্যাঁ কি একটা গল্প আছে, যেটা আমরা এই সনাতন ধর্মের যে যুগ উপযোগীর মাধ্যমে, জন্মান্তরবাদ এবং যুগ উপযোগী, আর এই যুগটা কি কলিযুগ। এই কলিযুগের চৈতন্য লীলায় আমরা পাই, গৌরাঙ্গ লীলা, চৈতন্য লীলায়। দক্ষিণ ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিল, শুধু পণ্ডিত নয়, সে শাস্ত্রজ্ঞ এবং ভক্ত। কেমন? সে ভারতবর্ষের সমস্ত কিছু জয়ী হয়ে পরিশেষে নবদ্বীপে আসছে। কেন? কারণ তখন কোনো এক সময় ভারতবর্ষে বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে এসে কি শিক্ষা গ্রহণ করত। তাহলে সেই জন্য যে এই নবদ্বীপে এসে সমস্ত পণ্ডিত অন্যান্য যে আছে, সব জায়গা সব দিক জয় করে যখন এই নবদ্বীপের দ্বীপে আসলো, তো বড় বড় পণ্ডিতরা আয় সর্বনাশ। আর এই পণ্ডিতকে বলা হতো কি সরস্বতীর বরপুত্র। এই যে ভাই মা সরস্বতী ভাগ দেবী, কাকে ভাগ দিবি বলা, ভাগ মানে কথা, কণ্ঠ, বলা হয়। স্বয়ং মা সরস্বতী তার জিহ্বায় অধিষ্ঠিত ছিলেন, সেই জন্য সরস্বতী বরপুত্র বলা হতো। কাকে? এই কাশ্মীরি পণ্ডিতকে। কেমন? ঠিক আছে। তখন এইভাবে যখন তিনি আসলেন, এসে পাণ্ডিত্য বিশাল, তার কাছে কেউ যখন কাশ্মীরি পণ্ডিত আসলেন, সকলেই সর্বনাশ। অন্যান্য পণ্ডিত যারা আছে সব দুলের সাথে, যে না জানি কি বলে, না জানি কি করে, তার কাছে তো আমরা কিছুই না, তুচ্ছ, ঠিক না, তুচ্ছ। তখন এই আসতে সেইভাবে যখন শুরু হয়েছে, তখন অনেকে আবার বলবলি করছে। যত বলবলি করুক না কেন, যত পণ্ডিতই থাক,
আমাদের তো শিশু নিমাই পণ্ডিত আছে, হ্যাঁ, নিমাই পণ্ডিতের সাথে অবশ্যই সে কিছু পারবে না। নিমাই পণ্ডিত এমন একজন পণ্ডিত, সে যত জয় করে আসুক পারবে না নিমাই পণ্ডিতের সাথে। তখন সেই নিমাই পণ্ডিতের কথা শুনেছে, অনেকেই বলেছে রাস্তায়, যাও পাণ্ডিত তো থাকবে না, এখানে নিমাই পণ্ডিত আছে, সব কিছু আমি জয় করে আসছি, হ্যাঁ, আর নিমাই পণ্ডিত আছে, সে এমন কি পাণ্ডিত্য অর্জন করেছে, এমন কি শাস্ত্র অধ্যয়ন করেছে যে আমার সম্মুখে সে, হ্যাঁ, কথা বলতে পারবে। হোক না, ঠিক আছে। তখন এই ভেবে ভেবে ঠিকই সে নবদ্বীপ ধামে আসলো। সমস্ত নবদ্বীপ মণ্ডলের যত পণ্ডিত বৈষ্ণব, হ্যাঁ, গুরু গোসাই সাধু গুরু বৈষ্ণব যা আছে সকলেই সমবেত হয়ে তাকে, হ্যাঁ, সেইভাবে সম্মান জানানো হয়েছে, সম্মান জানানো হয়েছে। পরিশেষে সেই কাশ্মীরি পণ্ডিতে, মানে সরস্বতী মায়ের বরপুত্র, হ্যাঁ, সেই উনি বলছে, আচ্ছা তোমাদের নিমাই পণ্ডিত কেটা, নিমাই পণ্ডিতকে একটু দেখাও। তখন একজন দেখে বলল, এই যে আমাদের নিমাই পণ্ডিত, এই যে এই যে এই যে এই যে আমাদের, তো সে দাঁড়িয়ে ছিল না, ছোট একজন, যাও, এই যে আমাদের নিমাই পণ্ডিত, কেমন এভাবে দেখালো যে উনি ছোট্ট একটা শিশু, আর এত পাণ্ডিত্য, ঠিক আছে। শিশুর কাছে যাচ্ছে আর শিশু আসছে, যতই কাছে আসছে আর যতই, হ্যাঁ, সেও যাচ্ছে, ততই তার মধ্যে দুর্বলতার ভাব ঢুকে যাচ্ছে। যদিও সে শিশু, কিন্তু তার চেহারা তো দেখা যাচ্ছে খুব দিব্য, অবশ্যই সে সেরকম একটা ব্যক্তি হবে, কেমন, ঠিক আছে। কারণ সেও তো একজন ভক্ত, কারণ যেইজন কৃষ্ণ বোঝে সে অবশ্যই, হ্যাঁ, চতুর হয়। সেই দৃষ্টিতে পরিশেষে কি করেছে, এই চিন্তা ভাবনা করে, হ্যাঁ, নিমাই বলছে, আচ্ছা ঠিক আছে, খুব সম্মান করেছে তাকে, সম্মান করে থাকে, বলছে ঠিক আছে, যাক আপনি আসছেন ভালো হয়েছে, এই যে যেহেতু গঙ্গার, হ্যাঁ, গঙ্গার তটে আসছি আমরা, গঙ্গার তীরে আসছি, কারণ আপনি একজন বিদগ্ধ পণ্ডিত, আপনি সমস্ত কিছু জয় করে আসছেন সব, তাহলে সেই জন্য, হ্যাঁ, আপনার কাছ থেকে আমাদের সকলের অনেক কিছু শিক্ষার বিষয়বস্তু আছে। তাহলে যেহেতু এখানে মাথা গঙ্গা, তাহলে এই গঙ্গার মহিমা কিছু আপনি বলুন। কে বলছে? নিমাই, যে আমরা সকলেই আপনার শ্রীমুখ থেকে এই গঙ্গার মহিমা শ্রবণ করব। কে বলেছে? এই সরস্বতী পুত্র, বরপুত্র, এই বাগ দেবীর, বীণা দেবীর, না বীণা না বাণী দেবীর, হ্যাঁ। তখন এইভাবে, হ্যাঁ, যখন বলছে যে হ্যাঁ ঠিকই আছে, আমরা যখন গঙ্গার তীরে আসছি, কারণ গঙ্গা হলো এই কলিযুগের, হ্যাঁ, তীর্থ হলো কি গঙ্গা, ঠিক না? মানুষ শুদ্ধ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, পাপ মোচন করার জন্য গঙ্গা স্নান করে, ঠিক না? দেহকে পবিত্র করার জন্য, যাও। তাহলে এই জন্য এই গঙ্গার মহিমা, গঙ্গার স্তুতি করছে কে? হ্যাঁ, এই সরস্বতী বরপুত্র কাশ্মীরি পণ্ডিত ত্রিভুবন জয় করে চলে আসছে, স্তুতি করছে। আর সে তো এত পণ্ডিত, অনর্ভল গঙ্গার মহিমাগুলো, হ্যাঁ, শ্লোকগুলো বলে যাচ্ছে, এটা কোনো গ্রন্থে নেই। সে এমন পণ্ডিত ছিল, সবগুলো বলে সব শেষ করেছে, কয়েক ঘন্টা বলেছে একাধারে শ্লোক। সকলেই তো ঈশ্বর, আর যেভাবে, তাহলে আমাদের নিমাই আর কি করবে? অনেকেই, আর নিমাই তো শুনছেই। পরিশেষে যখন শেষ, তখন এই যে নিমাই, হ্যাঁ, নিমাই এই যে শ্লোকগুলো বলেছে, যে শ্লোকগুলোর মধ্যে কি ভুল হয়েছে উচ্চারণ করতে, ব্যাখ্যা করতে, এই ভুলগুলো সব, হ্যাঁ, তিনি তুলে ধরেছে, যে আপনি যে এই যে এত নম্বর শ্লোকটা বলেছেন, এতটা বলেছেন, এইটা বলেছেন, এইটা তো এইভাবে না, এটা এইভাবে এইভাবে এইভাবে, এইগুলো শুনে তখন তাকে ভুল ধরতে পেরেছে। তখন অন্যান্য যে সমস্ত পণ্ডিতেরা ছিল, সাধারণ মানুষেরা, ভক্তরা, সকলের কাছেই সে লজ্জিত হয়ে গেল না?
নিজের মধ্যে একটা ধিক্কার আসছে, যেটি কি, আবার এইটাও আসছে যে কি ব্যাপার, যে আমি যে শ্লোকগুলো বলেছি, এই শ্লোকগুলো তো কোনো গ্রন্থে নেই, আর এতগুলো শ্লোক সে কিভাবে মনে রাখতে পারলো? আমি 2 ঘন্টা পরে অনর্গল স্তুতি করেছি, শ্লোক বলেছি মা গঙ্গার, হ্যাঁ, আর এইগুলো সে কি করে মনে রাখতে পারলো? হ্যাঁ, সর্বনাশ! তাহলে এই ব্যক্তিটা কে? একটা সাধারণ শিশুর কাছে আমি লজ্জিত হলাম? না 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 না। আর আসলে তো এটা যেটি ভুল বলেছে, এটা এখন কি করবে? তো পরাস্ত হয়ে তখন এই লজ্জায়, বুঝে গেল, লজ্জায় কি করছে যে না, আমি আর এই প্রাণ রাখবো না, আমি এই নবদ্বীপে আমি আর আমার প্রাণ ত্যাগ করব, সুইসাইড করব, নাকি? হ্যাঁ, প্রাণ ত্যাগ করব। ভালো, এইভাবে সারা দিন আর কিছু খায়নি, সন্ধ্যা হয়েছে, এই চিন্তায় যে না, হে মা, আমি সাক্ষাৎ তোমার বরপুত্র, তোমার পুত্র, হে মা বিদ্যা দেবী, হে মা সরস্বতী, আজকে সাধারণ একটা শিশুর কাছে, এই নিমাই পণ্ডিতের কাছে আমি এইভাবে পরাস্ত হলাম, তাহলে এই প্রাণ রাখার আমার কোনো কি প্রয়োজন পড়ে না, আমি প্রাণ থাকব। কেমন এইভাবে চিন্তা করছে, করে 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 যে না, তখন দেখে যে মা সরস্বতী দেখছে, যে না, আমার বরপুত্র তো দেখা যায় ঠিকই সুইসাইড করে ফেলবে। তখন একটু তন্দ্রার ভাব আসছে, আর এই ধরনের করবে সে, আসলে এই ধরনের। তখন মা সরস্বতী তার জিভ্রায় না সশরীরে তার সম্মুখে, এই সরস্বতী, তার কি বাণী, বিনা বাণী দেবী, তার পরনে কি কি হংস, এই যে হংস বাহন, কেমন, এবং সবসময় শ্বেত, মানে খুব পরিষ্কার। সেই বিষয়ে ক্রমান্বয়ে আসবো, যদি সময় থাকে, না থাকলে এখানে হরেশ কৃষ্ণ দিয়ে চলে যাবো, কেমন? তাহলে সেই দৃষ্টিতে এই যে অনেকেই এই সুন্দর মায়ের সরস্বতীর কাপড়, শ্বেত বস্ত্র, লাল ফাইল, কত সুন্দর। তাহলে যাই হোক, সেই দৃষ্টিতে কি করেছে, তখন মা সরস্বতী তার সম্মুখে সশরীরে এসে বলছে যে হে পুত্র, তুমি আজকে যার জন্য তুমি আত্মহত্যা করতে চেয়েছো, প্রাণ বিসর্জন দিতে চেয়েছো, এবং যার কাছে তুমি পরাজিত হয়েছো, অপমানিত হয়েছো, সেটাই তোমার বিশ্ব, আজকে তুমি জয়ী হয়েছো। পরাজয় নয়, অপমানিত না, আজকেই তুমি এই সসম্মানিত হয়েছো, এটা তোমার পরাজয় না। তুমি জানো আজকে তুমি কার কাছে পরাজিত হয়েছো? সাধারণ মানুষ, এই তোমাদের মতো কিছু ব্যক্তিকে যখন আমি কিছু দান করি, সেই জ্ঞান, সেই জ্ঞান ব্যাপারেও কিছু বলবো। সেই জ্ঞান কেমন, এই সাধারণ একটু জ্ঞান লাভ করে তারা জড়জাগতিক ভাবে আমাকে এই বিদ্যার অধিষ্ঠাত্রী, বিদ্যার দেবী, বিদ্যার সর্বশ্রেষ্ঠা বলে আমাকে তারা করে থাকে। কিন্তু না, তুমি আমাকে দেখেছো, স্মরণ করেছো, কিন্তু এই মুহূর্তে কেন আমি তোমার কাছে আবির্ভূত, তোমার কি জিহ্বার, তোমার কণ্ঠে কণ্ঠস্থ হতে পারিনি জানো? কারণ তখন বলেছে, আচমন ছিল না কেন, যে বলেছে এই যে আচমন লয়ে সাধুরত স্বাভাবিক, দেখেন আচমন পাত্রটা তো সবসময় থাকে। এইটা কি বাবা বলো তো? ওইটা জল না, এটা আচমন পাত্র, এটার ভিতর কি জল? আচমন দিয়ে 1 ফোঁটা জল এখানে দিয়েছে হাতে, যে এটা কি জল, বাস। আচ্ছা বাবা, সমুদ্রে কি? সমুদ্র যে সেইটাও জল। আচ্ছা বলো, সেইটাও জল, এইটাও জল, এই জলে যে কাজ করবে, সেই জলতে একই কাজ করে, যে কোনো ভেদাভেদ নেই, জলের কাজ তো একটা। আয়তনের কথা চিন্তা করে দেখো, এখানে 1 ফোঁটাও না, সেখানে সেটা কোন বিশাল। তাহলে সেই জন্য যে আজকে আমাকে তুমি বিদ্যার দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী বলে, এটা তো আজান দিব ফোন রাতে, মাইক বন্ধ করো,
মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করো, বক্স থাকলে তো কোনো সমস্যা নাই, মাইক বন্ধ করো, বাস। হ্যাঁ, এটা তো মাইক দিলে সমস্যা, আর 5 মিনিট করে বাইরে বন্ধ করে নেবেন। 5 মিনিট, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা 5 মিনিট মাইক ছাড়া বলছি, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? তাহলে সেই জন্য আর শুনবে তো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে নিজের এই মাইক বানিয়ে দিলাম, কিন্তু আবার রক না ছিললে হয়, আমার কিন্তু সমস্যা, আজকে আসার কথা ছিল না। তাহলে এই জন্য যে বলা হয়েছে, শুনতে পারতেছেন তো, যে হ্যাঁ, যে আজকে তুমি যার কাছে পরাজয় হয়েছে, এই যে বলেছিলাম যে এটা কি জল, সেটাও জল, জলের কাজ তো একটাই। হ্যাঁ, যে এক ফোঁটা জলের যে গুণ, মানে সেটাও তো একই। তাহলে এই জন্য আজকে যে জড়জাগতিক মানুষ আমাকে বিদ্যার অধিষ্ঠাত্রী, হ্যাঁ, বিদ্যাময়ী, বিদ্যার সব কিছু বলে আমাকে পূজা করে, কিন্তু আসলে জানো, হ্যাঁ, এই সমুদ্র যেরকম জল থেকে যে এক ফোঁটা জল, তদ্রূপ যিনি সমস্ত বিদ্যার সাগর, এই সাগর থেকে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান আমাকে এক ফোঁটা সেই জ্ঞান বিদ্যা দান করেছে। কি জন্য জানো? এই জড়জগতের মানুষকে সেই বৈদিক জ্ঞান বাণী, মানে সেই ভগবানের বীণা বাণী, এই বীণা বাজিয়ে ভগবানের বাণী, ভগবানের কথা, হ্যাঁ, সেই ব্রহ্ম শব্দ, বর্ণ শব্দ, যেমন কি আছে বীণা, মানে কেন এই যে বীণা দিয়ে নারদমণি বীণা বাজাতো না, এই বীণা বাজাতে গেলে তার সুরের প্রয়োজন, তার লয়, তাল, মাত্রা, সেগুলো শিক্ষা দেওয়ার জন্য জড়জাগতিক মানুষকে। হ্যাঁ, এই যে একটু পরে, হ্যাঁ, এখন তো হচ্ছে কি, একটু পরে এই যে বীণা বাজিয়ে, বাঁশি বাজিয়ে তাল শুরু হবে, কি গাবে? এই তার গুণগান। হ্যাঁ, বোঝা গেল যে বুকটা ফাটটা যায়, ফ্যাটটা ফাটটা যায়, ঈশা গান গাওয়ার জন্য। বন্ধু যখন কৃষ্ণ গেছে গা, তোর বউ আছে? বউ নাই? ধাপ করে গেছে গের, ওর বউ নাই। তাহলে যা হোক, এই জন্য যে এই যে বীণা, তার কি, তিনি সমস্ত যন্ত্রের অধিষ্ঠাত্রী ভগবান থাকে। হ্যাঁ, সেই জ্ঞান দান করেছে, সেই তাল, সেই সুর, যে তুমি এইভাবে বাজাও, এবং তোমার কাছ থেকে এই সমস্ত তাল, বাজনা, সুর, লয় শুনে ওরাও আমার, তুমি যেভাবে গাও এভাবে গাবে আমার কাছে। এবং এই যে তুমি যেভাবে, তোমাকে আমি এই, মানে বাণী, মানে কি বীণা বাণী, বাণী দেবী বলা হয়েছে, ভগবানের বাণী। বিদ্যাময়ী মানে কি, বিদ্যা মানে কি সেই ভগবানের অক্ষর, বলছে যে অক্ষর বর্ণগুলো, হ্যাঁ, শিক্ষা দাও গিয়ে। হ্যাঁ, এই যে হ্যাঁ, বর্ণগুলো, বর্ণ অক্ষরগুলো শিক্ষা দাও, কিসের মাধ্যমে? এই তোমার বিদ্যার মাধ্যমে। সেজন্য তোমাকে বিদ্যা দেবী বলে আমি তোমাকে ইয়ে করেছি, তুমি এটা জড় জাগতিক মানুষকে শিক্ষা দাও, যাতে তারা সেইভাবে তোমার মতো বীণা বাজিয়ে এই সুরে, হ্যাঁ, এই বাজনায় তারা যাতে গাইতে পারে, এবং তোমার মতো তারাও যাতে সেই কথা বলতে পারে, মুখম করতে বাছালম। সেজন্য যে তাকে যদিও, হ্যাঁ, তাইলে এই ধরনের কি করেছে, যে এই ধরনের কাকে, হ্যাঁ, যে এই ধরনের একজন ব্যক্তি, এখন আমি কি করে, আমার লজ্জা নেই, আমার তো লজ্জা, কি করে আমি যাব সেই ভগবানের সম্মুখে? কারণ তার কাছে আমি কি করে যাব? হ্যাঁ, এক ফোঁটা জল নিয়ে আমি সমুদ্রের সাথে, হ্যাঁ, এই যে একটা গল্প আছে না, যে টুনি না টুনা, হ্যাঁ, যে রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে টুনা টুনির গল্প কারা শুনছেন? হ্যাঁ, বলে না কি বিপাশা নাই এখানে, নায়ক রে পাঠাইছে। হ্যাঁ, নায়ক না, বিপাশার নায়ক না, এই যে সামনে, এই মাথা নিচ ভাই দিয়ে এক পাশে বো, এক পাশে, এক পাশে, একখানে বো, এক সারিতে, লজ্জা কিসের? এখনো যদি শোন, তোর তো পার্লারতে গিয়ে আইসস 3 দিন সাজস, 3 বার মনে হয় 3 ঘন্টা, এখনো যদি শোন, বেশি না। হ্যাঁ, এই সঞ্জরে কই যে ভালোভাবে, যে এই ধরনের, এটি কি করে সম্ভব?
আমি কি করে চাই সেই ভগবানের সম্মুখে সাধারণ একজন, এরপরে তুমি আমাকে কত প্রতিদ্বন্দ্বিতামূলক আমাকে ভেবেছ যে কৃষ্ণ, হ্যাঁ, সেই বিদ্যা কিছু না। এই লজ্জা, সুতরাং তুমি এখন আমি তোমাকে পরিচয় দিতে পারি যে তুমি আমার যথার্থ পুত্র। কেন? স্বয়ং ভগবানের কাছে তুমি পরাজয় হয়েছ। এটা পরাজয় না, তুমি দিব্যজয়ী হয়েছ। যাও, এখনো সময় আছে, গিয়ে এই নিমাই পণ্ডিতের কাছে, কৃষ্ণের কাছে, যেই গোর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, ক্ষমা ভিক্ষে করো। যাও। তখন এই দিগ্বিজয়ী পণ্ডিত তার কাছে ক্ষমা মানে তার শিষ্য হতে বাধ্য হয়েছে। তাহলে এই যে বিদ্যার দেবী, তিনি কার বাণী প্রচার করছে, কার প্রতিনিধিত্ব করছে? তার বাপের, তার মার, কার? ভগবানের। আর প্রকৃতপক্ষে এই ভৌমজগতে যে লীলা করছে, এটা হচ্ছে শিবে মানে ব্রহ্মার পত্নী হিসেবে, স্ত্রী হিসেবে। আর তিনি চিন্ময় জগতে স্বয়ং কৃষ্ণের নিত্য সঙ্গিনী। বোঝা গেল? স্বয়ং